रन चाहिए जीत हासिल करने के लिए। 19 गेंद 31 रन चाहिए जीत हासिल करने के लिए। अगर रन रेट देखा जाए 3 ओवर के बाद 30.12 रन प्रति ओवर। दूसरा सामना करेंगे आसिफ। उनसे के साथ बहुत ही अच्छी कमबैक तुषार द्वारा वापस टाइम से प्रगति का परिवर्तन और बाहरी किनारा सीधा इंद्रो के पास कैच और उसी के साथ बहुत ही अच्छी सोनू नौशाकर विक्रम बल করছেন প্যাকেট বাজু থেকে রাইট নাম ওভার উইকেট। সকালে চালানোর চেষ্টা করেছিলেন, ভেরি গুড ডেলিভারি, এক্সিলেন্ট ডেলিভারি, নিখুঁত লাইন এবং লেন্থে বল করার চেষ্টা করছেন বিক্রম। মানে সৌহার্দ্য সম্প্রীতি ঐক্য ভালোবাসার অপূর্ব মেলবন্ধন। সবাই জানিয়েছেন পেপার ক্রিকেটিং শট, একটি রান পাবেন। বাল্য মুবারকের একটি রান, বাল্য বিরাট সুযোগ ছিল, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না, বাইরে চলে গিয়েছে, মাঠের বাইরে প্রাণস্পন্দন। দেখার মতো শট, আয়ন হট হ্যান্ড করাইছিস না দেখেছি গুড শট, পেপার ক্রিকেটিং শট, কিন্তু ফিল্ডিং মিস করলেন, 4টি রান। অসুবিধা হয় স্টাম্পের অনেক বাইরে ছিল, সঙ্গত কারণেই ওয়াইড। আরো অতিরিক্ত বল নরেশ একাদশ তাদের সমর্থকদের প্রাণস্পন্দন। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, ইচ্ছিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আর কয়েকটি মাত্র রান দরকার। चार ओवर के बाद 2 विकेट का नुकसान का 73। जीत के लिए बहुत ही नजदीकी मामला हो सकता है इस बार। 12 के 15 रन सामना करेंगे मुबारक और उठा दिया गेंद, दिशा दे गए लामन दिशा में बॉल। ये मानना पड़ेगा, ये होता है तेजपुर का ग्राउंड का, आप लोग देख सकते हैं। बहुत दूर दूर से दिल्ली से आए हुए खिलाड़ी, राजस्थान से आए हुए खिलाड़ी, ये सानू जी की आप लोग देख सकते हैं, मिदनापुर से आए हुए खिलाड़ी इसमें हिस्सा ले चुके हैं। ये होता है कि दूसरा सामना करेंगे मुबारक। ऑफ स्टंप छोर से थोड़ी सी बाहर रखा गया गेंद, हालांकि वहां से टाल लाएगा गेंदों का पर थोड़ा सा क्या वजह से वाइड नहीं मिला हालांकि मुबारक को, हालांकि वाइड की मांग करते हुए। लेकिन देखिए 10 गेंदों पर 9 रन चाहिए जीत हासिल करने के लिए। और उठा दिया गेंद, पीछे फील्डर लॉन्ग ऑफ दिशा में अच्छी फील्डिंग, एक रन से संतुष्ट। 9 गेंद 8 रन चाहिए। बल्लेबाजी उठा दिया गेंद, खोए 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 खो, लेकिन 4 भी नहीं, वो बहुत ही ज्यादा उछल गेंदों का ऊपर और फील्डर डर के मारे गेंद के पास गए नहीं के आसानी से 2 रन ले चुके सानू जी की। जीत हासिल करने के लिए 8 गेंदों पर चाहिए केवल 6 रन। और इस बार अच्छी गेंदबाजी, हालांकि सफलता नहीं मिल पाई। और 7 गेंदों पर चाहिए जीत हासिल करने के लिए 6 रन। 7 गेंद 6 रन।
और ये डॉट गेंद अच्छी, लगातार दूसरी गेंद डॉट, और उसी के साथ 6 गेंदों पर चाहिए 6 रन। सामने है सोनू चिक्की और मुबारक अंसारी। শেষ ওভারে 6 রান দরকার। আমি ভাবছিলাম যে সমরটাই মনে হয় উইনিং স্ট্রোকটা মেরে দেবে, যা গোটা আমার ভাগ্যেই পড়ে গেল। যার ভাগ্যে যেটা থাকে কপালে আপনার রয়েছে শেষ ওভার। তাহলে আমি উইনিং স্ট্রোকটা মারবো নাকি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওইদিকে আমাদের আসিফ ভাই চলে এসেছেন, বিশিষ্ট সাংবাদিক, এখন জঙ্গলমহল, এবং 82 for 2 আফটার 5, 6 রান দরকার। আমরা দেখতে পাচ্ছি নরেশ একাদশের সমর্থক বন্ধুরা কয়েক প্যাকেট পটকা নিয়ে এসে হাজির, এবং তারা কিন্তু প্রস্তুত সেলিব্রেশনের জন্য। আর why not? उड़ा दे चुके भारत द्वारा यह चौथा विकेट का पतन। इंडिया आगे जा रहा चैंपियंस ट्रॉफी का फाइनल की ओर बढ़ने के लिए थोड़ी ही दूरी पर। এই মুহূর্তে আমরা কিন্তু গোর্খা ময়দানে 6টি রান দরকার। সপাটে চালিয়েছেন, দেখা যাক কি হয়। বল চলে গিয়েছে মাঠের বাইরে, এবং 4 রান, অর্থাৎ 2 রান দরকার। ইপ্সিতে লক্ষ্যে পৌঁছানোর জন্য আর 2 রান দরকার। সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা আমরা লক্ষ্য করছি, সারা মাঠ আন্দোলিত। স্বর্গীয় রাজকুমার স্মৃতি নকআউট ক্রিকেট একদম অন্তিম পথ, মোস্ট এক্সাইটিং ইভেন্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সফরে চালিয়েছেন, দেখা যাক কি হয়। বল চলে যাচ্ছে মাঠের বাইরে, এবং খেলার উপর জবনিকা নেমে এলো, এবং টুর্নামেন্টের উপর জবনিকা নেমে এলো। इसी के साथ अगले जश्न मनाते हुए नॉर्थ 11 का तरफ से सभी समर्थक उसमें मैदान के अंदर प्रवेश कर चुके। पोटाटो का आवाजों का साथ आप लोग देख গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গোর্খা গ্রাউন্ড মর্নিং টিমের উদ্যোগে। এটা 2য় বছর। গত বছর থেকে এই টুর্নামেন্ট স্বর্গীয় রাজকুমার রাওয়ের স্মৃতির উদ্দেশ্যে অর্গানাইজ হচ্ছে। এই গোর্খা গ্রাউন্ডের মর্নিং টিম তারা গত বছর সাফল্যের সঙ্গে ক্রিকেট টুর্নামেন্ট করেছিল। এবছরও 2 দিন ধরে সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে। পুরুলিয়া জেলার মধ্যে যতগুলো টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট, তার মধ্যে গোর্খা গ্রাউন্ডের টুর্নামেন্টও একটা জায়গা করে নিয়েছে। অনেক টিম পার্টিসিপেট করছে, একটা ভালো বার্তা গেছে, এবং এই গোর্খা গ্রাউন্ড মাঠটাকে কি করে ধরে রাখা যায়, যেটা এই মর্নিং টিমের মেন লক্ষ্য, এবং তার সাথে সাথে রাজকুমার রাওয়ের স্মৃতিটাকে ধরে রাখা খেলাধুলার মাধ্যমে। এই এলাকার বিশিষ্ট মানুষ ছিলেন রাজকুমার রাও, তার স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট। আরো ভালো আগামী দিন, আগামী বছর টুর্নামেন্ট আয়োজন হবে। আমরা সবাই এই মর্নিং টিমের সাথে আছি, পাশে আছি। আমরা আগামী দিন যাতে আরো ভালো করে এই টুর্নামেন্ট আয়োজন হয় তার চেষ্টা উদ্যোগ থাকবে। আবারও অনেক অনেক ধন্যবাদ মর্নিং গোর্খা গ্রাউন্ড মর্নিং টিমকে, সেই সঙ্গে যারা জয়ী হয়েছে তাদের, নরেশ টিম যে জয়ী হয়েছে, এবং আমাদের সেকেন্ড আমাদের যে হয়েছে তাদের প্রত্যেককে প্লেয়ারদের অভিনন্দন জানাবো। সব প্লেয়ারদেরকে অভিনন্দন জানাবো যারা অংশগ্রহণ করেছিল 2 দিন ধরে, এবং খুব সুন্দর টুর্নামেন্ট পরিচালনা হয়েছে গোর্খা গ্রাউন্ডের মাঠে। এই গোর্খা গ্রাউন্ড মাঠে ক্রিকেট পিচেরও একটা নাম আছে, এখানে যেভাবে পিচ তৈরি হয়, এটাও একটা বড় ব্যাপার। টাউনের বুকে একটা ভালো পিচ, হেভি গ্রাউন্ডে একসময় রাজমেলায় ভালো টুর্নামেন্ট হতো, এখন সেটা প্রায় বন্ধের মুখে। কিন্তু গোর্খা গ্রাউন্ডের এই গোর্খা মর্নিং টিম তারা কিন্তু টুর্নামেন্ট করে গোর্খা গ্রাউন্ডের মাঠকে তারা ধরে রেখেছে। এখানে 12 মাস তারা এই মাঠকে দেখে, এবং সাথে সাথে আমাদের রাজকুমার রায়ের স্মৃতিকেও তারা ধরে রেখেছে। এইভাবে সবাইকে অনেক অনেক পরিচালনা করেছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে। রাজকুমার রাও এবছর চ্যাম্পিয়ন হয়েছে নরেশ 11।
আজকের খেলা অত্যন্ত সুন্দর হয়েছে, প্রত্যেক বছরই হয়। রাজকুমার স্মৃতিতে উদ্যোক্তা, প্লেয়ার এবং আমাদের যারা পাড়ার বাসিন্দা প্রত্যেককে ধন্যবাদ জানাই। খেলা পরিচালনা করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। খুব ভালো খেলেছে, এখন পুরো ধন্যবাদ হচ্ছে আমরা আছি। রয়েছে ওনাকে অনুপ্রাণিত আমরা দেখে অনেক কিছু শিক্ষা লাভ করেছি ওনাকে দেখে। আমাদের পাশে উপস্থিত আছে বিশিষ্ট ক্রীড়াবিদ হিসেবে স্বপন মাহাতো। স্বপন বাবু 52 বছর বয়স। আমাদের যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক প্রোগ্রাম হয়েছিল তাতে কিন্তু তিনি লং জাম্পে প্রথম স্থান অধিকার করেছেন এবং 1500 মিটারে প্রথম স্থান অধিকার করেছিলেন। সেই স্বপন বাবু উপস্থিত আছে। সেখানে 52 বছর বয়স, 16 বছরের ছেলের সঙ্গে তিনি কিন্তু 14 কিলোমিটার দৌড় কমপ্লিট করে কিন্তু 1 ঘন্টা 8 মিনিটে সম্পন্ন করেছেন। ওনার সঙ্গে ওনার ছেলেও পারিশ্রমিক করেছিলেন। সে কিন্তু 1 ঘন্টা 3 মিনিটে কমপ্লিট করেছেন 14 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। অবশ্যই তাদের হাততালি হয়ে যাবে স্বপনের জন্য। একটু ওদিকে ঘুরে আয়োজন করেছিলাম এবং রাজু আমাদের এলাকার একজন নামগম্য ব্যক্তি ছিলেন এবং তিনি খেলায় এবং ক্রীড়া প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করতে আমাদের আমরা শুধু মাঠকে আলোকিত করতে চাইনি, আমরা আমাদের এই মাঠে 3 বছরের বাচ্চা থেকে 50 বছরের যুবক বা লোক এখানে খেলা খেলতে আসে, মাঠে দৌড়ায়, প্র্যাকটিস করে। সেই তার দিকে আমরা আরো তারা যেন মানে আগ্রহী হয় এবং একান্ত আরো কিছু মানুষ যেন এই খেলায় যুক্ত হয়, এই জন্য আমরা প্রতি বছর 4-5 খানা টুর্নামেন্ট করি। কিন্তু এই টুর্নামেন্টে আমরা একটু রাজ্যের স্মৃতিশীল মেমোরিয়াল এটাকে আমরা বড় আকারে করি এবং আমরা এই মর্নিং টিম প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে এবং তাই আমরা এই খেলাকে সাফল্যমণ্ডিত করতে পারলাম। আমরা চাইছি আগামী দিনে আগামী বছর যে খেলা করব এই খেলা যেন আরো ভালোভাবে করতে পারি, সেই জন্য মর্নিং টিমকে আরো আগ্রহী করেছি। অসংখ্য ধন্যবাদ মর্নিং টিমকে যারা এই খেলা আয়োজন করেছে এবং ছোট ছোট বাচ্চা থেকে যারা বল খুলিয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা খেলাটাকে বল খুলে এনে স্বনামধন্য করেছে। আমরা আগামী বছর আবার করব এই আশা নিয়ে। উত্তম বাবুকে ট্রফি দিয়ে সম্মানিত করছেন চালুদা ক্লাবের বিশিষ্ট সদস্য বিকাশের জন্য যে একটা হাততালি হয়ে যাবে। उमेश राठौर जी को और मेरे साथ मेरा सहयोगी रोकने दूर के बीच बंगाली में बहुत अच्छा অসংখ্য ধন্যবাদ। দীপক বাবু এতক্ষণ পর্যন্ত বাংলায় খুব সুন্দর ওনার ভালো বক্তব্য নরেশ একাদশের বিশিষ্ট খেলোয়াড় ব্যাটার और सचिन को पुरस्कार प्रदान करने के लिए मंच का समय बुलाना चाहूंगा। हालांकि अभी थोड़ा सा उम्र हो चुका है। बहुत बहुत धन्यवाद करना चाहूंगा भुआइला को। तो मैचের মধ্যে 5 খেলা শেষ সংগ্রহ করেছেন সচিন মানিকদা, যার নাম শুনে আমরা বড় হয়েছি। মানিকদাকে আমরা মঞ্চের সামনে ডেকে নেব। বেস্ট ক্যাচার হিসেবে সচিনের হাতে সেই পুরস্কারটা গর্বের বিষয়। মানিকদার হাত থেকে পুরস্কার পাওয়া অবশ্যই একটা গর্বের বিষয়। এই টুর্নামেন্টে 3 রেফারি 117 রান যোগদান করেছেন, দুর্দান্ত 12টি শট হাঁকিয়েছেন। এই পুরস্কার প্রদান করার জন্য আমরা মঞ্চের সামনে ডেকে নেব কার্তিক দাস মহাশয়কে। এই পুরস্কার প্রদান করবে একটা হাততালি হয়ে যাবে। এরপর আমরা সচিনকে আগামী করবো। খেলাধুলার রোমান্টিসিজম পুরোটা নির্ভর করে দর্শক সমর্থকদের উপরে।
বিশিষ্ট সমাজসেবী, সংস্কৃতি প্রেমী এবং ক্রীড়াপ্রেমী, এমসিসি দলনায়ক এবং সমস্ত খেলোয়াড়দের আমরা আসার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। মাননীয় শ্রী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়াপ্রেমী এবং সংস্কৃতি প্রেমী আমাদের আমার সতীর্থ ভাষার যিনি হিন্দি, ইংরেজি, বাংলায় সবাই আমাদের তার কথা বলায় আমাদের মুক্ত করেছেন সময় মাহাতো। মাননীয় তন্ময় সেন, একটু জোরে করতালি হোক মহিলাদের জন্য লাস্ট প্রেজেন্টেশন চ্যাম্পিয়ন ট্রফি নরেশ একাদশ সমস্ত খেলোয়াড় অধিনায়ক ফিচার্স ফর নরেশ একাদশ হিপিপ ধরো না উপস্থিত হয়েছে মাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সমস্ত যে সমস্ত এই টুর্নামেন্টের খেলা সমস্ত ছবি ভিডিও এই জঙ্গলমহল চ্যানেলে কিন্তু এই নিউজ যে চ্যানেল পুরুলিয়া জেলার বিখ্যাত জঙ্গলমহল আমাদের বিশিষ্ট অতিথিবর্গ যারা সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য উপস্থিত হয়েছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রশাসনিক কর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত